चण्डदैत्यदर्पघ्ने चण्डिके प्रणताय मे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। দেখতে দেখতে চলে এলাম আজ আমরা আবাহনের তৃতীয় দিনে। পুজো আসতে, মায়ের আসতে আর শুধু কয়েকদিনের অপেক্ষা। কলকাতা নিশ্চয়ই এতক্ষণে অবশ্য প্যান্ডেলে প্যান্ডেলে এসে গেছেন প্রতিমা। শুরু হয়ে গেছে পুজো পরিক্রমা। এই সিডনিতে যদিও সেরকম কিছু বাড়িতে বসে থাকলে বোঝার উপায় নেই, যদিও জানলা দিয়ে আকাশের দিকে তাকালে বা বারান্দায় গিয়ে আশপাশের মেঘের পেঁজা তুলোগুলোকে ছুঁয়ে দেখলে মনে হয় এখানের এই বসন্তেও লেগেছে শরতেরই ছোঁয়া। আজকেও গত দুদিনের মতো আমি আমার সঙ্গে নিয়ে আসব বেশ কিছু নবীন এবং পরিচিত মুখেদের, যারা আসবেন আপনাদের সঙ্গে ভাগ করে নিতে তাদের নিজেদের নিজেদের শিল্পশৈলী। তবে সবার আগে আজ আমি একটি অন্যরকম লেখা দিয়ে ভাবলাম শুরু করি আবাহন। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। আমার এক ঘনিষ্ঠ বান্ধবী রয়েছে যে জাতিগতভাবে তুরস্কের বাসিন্দা, তবে জন্মকর্ম সবটাই তার এই সিডনি, অস্ট্রেলিয়ায়। এদেশের আরো অনেকের মতোই সে নিজেকে কোনো রকম ধর্মের বাঁধনে আটকে রাখতে চায় না। তার নিজের জবানিতেই সে একদিন প্রাণ খুলে বলেছিল আমায়, আচ্ছা পারিজাত, ধর্মের কাজ কি বলতো? সবাইকে তাদের সব রকম বিভাজনের ঊর্ধ্বে নিয়ে যাওয়াটাই তো তার মূল লক্ষ্য হওয়া উচিত, তাই না? আমি তো আমার কাজের মধ্যে দিয়েই করি, আমার আর কি চাই? তা এহেন আমার বান্ধবীকে যখন আমি প্রথম দুর্গাপুজোর কথা বলেছিলাম উৎসব উদযাপনের কথা, আবাহনের কথা, সে বেচারি বেশ অবাক হয়ে জানতে চেয়েছিল, তুমি ধার্মিক? আমি হেসে বলেছিলাম, তা বলতে পারো। আমার ধর্ম আমায় শিখিয়েছে প্রকৃত মানুষ হয়ে ওঠার পাঠ। যেই মানুষ ভুল করে আবার তার থেকেই শিক্ষা নিয়ে উঠেও দাঁড়ায়, যে মানুষ অন্য জীবদেরও নিজের সঙ্গী করে, জানে তাদের প্রতি ভালোবাসার সূত্র ধরেই মিলবে প্রকৃত ঈশ্বরের সাধনার পথ। তা হঠাৎ আমি ধার্মিক কিনা জানতে চাইলে কেন? সে একটু থতমত খেয়ে গিয়েছিল। আসলে বোধহয় গুছিয়ে নিচ্ছিল নিজের আগামী প্রশ্নখানা। ভাবছিল আমাকে কোনো রকম জাতীয়তা সাপেক্ষ ভাবাবেগে আঘাত না দিয়ে কিভাবে উত্তরের খোঁজ করা যায়। আমি ওর এই অপ্রস্তুতিকে নিবারণ করতেই এক গাল হেসে বললাম, আহা বলোই না, তোমার মন যা জানতে চায়। সে আমার চোখে চোখ রেখে শুধল, না, আমি আসলে ভাবছিলাম, তুমি বললে দুর্গাপুজো, তা নিশ্চয়ই ধার্মিক অনুষ্ঠান, তা তোমায় দেখে তো ধার্মিক মনে হয় না। এবার আমি কিছুটা সময় নিয়ে গুছিয়ে নিলাম আমার উত্তরখানা। বললাম, ধার্মিকদের সবসময় আলাদা বেশভূষা হয় না। এই যে তুমি মানুষদের জন্য, মানুষদের সঙ্গে কাজ করো, তুমিও কিন্তু নিজের ধর্ম পালন করছো। আমি যে লেখালেখি করি, নিত্যকার সময় চক্র থেকে খুঁজে খুঁজে তুলে আনি গল্প কথা, তা সকলের সামনে মেলে ধরবো বলে, তা আমার ধর্ম। সে হিসেবে ধার্মিক আমরা সবাই, আবার ধর্ম বলে আলাদা কিছুও হয় না। কিছুটা থেমে বলতে শুরু করলাম আবার। এবার আসি দুর্গাপুজোর কথায়, যার সূত্রপাত
প্রাচীন এক গল্প কথার মধ্যে দিয়েই। যখন চারিদিক অন্যায়, অনাচার, অত্যাচার আর পাপে ভরে উঠেছিল, দগ্ধ হচ্ছিল ধরণী, তখন সেই অন্ধকারকে নিধন করতে ব্রহ্মাণ্ডের সব শক্তি এক হয়ে সৃষ্টি করেছিলেন এই দুর্গার। আজও প্রতি বছর তেমনি সব দুঃখ, কষ্ট, যাতনাদের নিধন করতে আসেন তিনি আমাদের ঘরের মেয়েটি সেজে, সপরিবারে। তোমার বাড়িতে অতিথি সমাগম হলে যেমন কদিনের জন্য তোমরা সবাই মিলে এক হয়ে যাও, হই হুল্লোড় করো, মেতে ওঠো আনন্দে, তেমনি দুর্গাপুজো আমাদের কাছে এক অনন্য উৎসব, যার ঝলকানিতে মুছে যায় সব কালিমা। সব মানুষকে এক করে আনন্দে মাতিয়ে তোলাটাও যে ধর্মের প্রকৃত কাজ। সেই হিসাবে বলতে পারো এই উৎসবকে ধার্মিক, বা আরো সোজা করে বললে এই আবাহন, উদযাপন সবটাই এক অনন্য মানবিক আখ্যান। আমার সঙ্গে এরপর বহুবার দুর্গাপুজো কাটিয়েছে আমার সেই ভিনদেশি বান্ধবী। নতুন জামা পরেছে, সেজেছে আমার দেখা দেখি, আড্ডা দিয়েছে, দেখতে গিয়েছে প্রবাসের এই বিভিন্ন মঞ্চে পুজোর অনুষ্ঠান, রীতিমতো কবজি ডুবিয়ে ভোগও খেয়েছে, মেতেছে সিঁদুর খেলায়। আজ আর সে জিজ্ঞেস করে না অবশ্য দুর্গাপুজো কি, কেন। আজ যে সে জানে এই উৎসব সব নিয়মের ঊর্ধ্বে উঠে আসলে সকলকে এক সূত্রে বাঁধে, তাই চিরন্তন থেকে যাবে তার প্রয়োজনীয়তা। চলতে থাকবে বছরের পর বছর নানান সাজে আবাহন। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। চলে যাচ্ছি এবার আমাদের প্রথম শিল্পীর কাছে বা শিল্পীদ্বয়ের কাছে। আমরা এর আগেও এনাদেরকে পেয়েছি আমাদের এই মঞ্চে, তবে এই বছর তারা ধরা দিয়েছেন এক সম্পূর্ণ অন্যরকম সাজে। ভারতবর্ষ থেকে কাকলি এবং তার মেয়ে কাহিনী আমাদের জন্য প্রস্তুত করেছে এক নাচ। একসাথে মিলেমিশে তারা প্রথমবার আমাদের এই পর্দায় তুলে ধরছে তাদের এই সৃজনশীলতা। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। पिया तो सीने ना लागे रे, जाने क्या हो अब आगे रे। पिया तो से पिया तो से पिया तो सीने ना लागे रे। रात को जब चांद चमके जल उठे तन मेरा, मैं कहूँ मत करो चंदा इस गली का फेरा। हाँ हाँ ओ रात को जब चांद चमके जल उठे तन मेरा, मैं कहूँ मत करो चंदा इस गली का फेरा।
जयं देहि यशो देहि दिशो जहि। এবার আমরা চলে যাব কবিতায়, আবৃত্তিতে। আমাদের সঙ্গে রয়েছেন ইউএসএ অ্যাটলান্টা থেকে স্বাতী দে। স্বাতী দে একজন প্রখ্যাত আবৃত্তিকার। বিভিন্ন নাটকেও অভিনয় করতে দেখা গেছে তাকে। তবে আজ স্বাতীদি আমাদের জন্য ঠিক কোন কবিতাটি নিয়ে এসেছেন তা জানতে, শুনতে, দেখতে ডেকে নেব আমরা তাকেই এবার। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। নমস্কার, আমি স্বাতী অ্যাটলান্টা থেকে। সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের নিবেদনে কবি সুজান মিঠির সাম্প্রতিক লেখা একটি কবিতা, আমি অলক্ষী। জন্মের পরে মা খেয়েছি বলে পাড়ার লোকে আমায় অলক্ষী বলেই ডাকে বেশি, কিন্তু আমার বাবা তা বলে না। নতুন মাকে লুকিয়ে আমার হাতে লজেন্স দিয়ে বলে, খা রে সোনা। প্রত্যেক শরতে আমি নদীর ধারে ধারে ঘুরে বেড়াই, কাশের স্রোতে উড়ে বেড়াই, খিদে তৃষ্ণা ভুলে মাথার ওপর ভেসে থাকা মেঘ মাখি। ভিজতে ভিজতে আমি নিজেই বৃষ্টি হয়ে যাই মনে হয় তখন। সন্ধেবেলা বাড়ি ফিরলে বাবা বলে, তোর ক্লান্তি লাগে না রে মা? এক আঁজলা মাটি নিয়ে আসি তাল টিখির পাড় থেকে। দুর্গা গৌরী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, ইঁদুর, সিংহ, ময়ূর, পেঁচা, বাঁকা, চোরা সব করে রোদ্দুরে দিই। আর এক আঁজলা মাটিতে মানুষ করি। হাবুর ঠাম্মা, ভোঁদার জ্যাঠা, শিবু, ছোটন ওদের করি, রোদ্দুরে শুকোতে দিই। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ওদের হাতে তুলে দিই মাটির নতুন জামা, মাটির খাবার। ওরা খুব হাসে, খুশি হয়ে আমায় কত আশীর্বাদ করে। বলে, অলক্ষী, তুই জন্মে মা খেয়েছিস তো কি, তোর মনে বড্ড মায়া। আমি সারা বছর ধরে বীজ জোগাড় করে রাখি। বট, অশ্বত্থ, অশোক, তেঁতুল। বিসর্জনের বাজনা শুরু হতেই আমি সব শূন্য স্থানে ওদের পুঁতে দিই। ওরাও হাসে, বলে, তুই তো অলক্ষী নোস, তুই আমাদের মা। দেবী দুর্গা জলে পড়তে সেই জল ছিটকে আসে আমার মুখে চোখে। আমি স্পষ্ট দেখতে পাই আমার মৃত মা ডুবে যেতে যেতে আমায় বলছে, সোনা মা আমার। এভাবে আকাশ আর অরণ্য হয়ে উঠবি তুই একদিন, দেখিস। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। শানপুর সাহিত্য মঞ্চ থেকে মৃণাল বিশ্বাসের তত্ত্বাবধানে যে কয়েকজন শিল্পীকে আমরা পেয়েছি আমাদের আবাহনের এই মঞ্চে, তাদের মধ্যে অন্যতমা এবং কনিষ্ঠ সুতার্থা দিগ। সুতার্থা আজ আমাদের সঙ্গে ভাগ করে নিতে চলে এসেছে একটি কবিতা। শুনে নেব আমাদের এই ছোট্ট বন্ধুর কাছে তার আবৃত্তি। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। আমি সুতার্থা দিক, সৃজনী অভিধান থেকে আমি আমন্ত্রিত। পারিজাত ম্যামকে আমার প্রণাম। পূজাবার্ষিকী আহ্বান অনুষ্ঠানে আমার নিবেদন দুর্গা মা, কবি শচীদুলাল চট্টোপাধ্যায়। ভাল লাগে মা পদ্ম শালুক শিউলি যেন খই, ছুটি ছুটি ছুটো ছুটি বন্ধ খাতা বই। হাত নেড়ে যায় ফুলঝুরি, মেঘ নেয় কেড়ে নেয় মন। আনন্দেতে মেতেই ওঠে শাল পিয়ালের বন। পুজো পুজো খুশির মেলা, গন্ধ পুজোর ভাসে। হাসি হাসি রাশি রাশি ঢেউ লাগানো কাশে।
আবির মিলে লুকো চুরি টুকি টুকি টুক। যেই দিকেতে তাকাই শুধু দুর্গা মায়ের মুখ, যেই দিকেতে তাকাই শুধু দুর্গা মায়ের মুখ, যেই দিকেতে তাকাই শুধু দুর্গা মায়ের মুখ। वन्देहि जयं देहि यशो देहि दिशो जय। এবার আমরা চলে যাচ্ছি পণ্ডিচেরিতে, যেখান থেকে উদয় মুখার্জি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন গত বছরের মতোই তার নিজস্ব ভাবনায় সৃষ্ট এক অন্য রকমের কবিতা। উদয়বাবু ঘুরতে ভালোবাসেন, তার মন সবসময় টেনে নেয় পাহাড়, পাহাড়িয়া পথ। হঠাৎ একদিন মনে হলো তার এই যে ভ্রমণের বর্ণনাগুলো, তাদেরকে যদি কবিতায় তুলে ধরা যায় তবে সৃষ্টি হবে এক অন্য রকম কিছুর। আর সেই অন্য রকম একদম তার নিজস্ব ভাবনায় চিন্তনে সৃষ্ট এই ভ্রমণ কবিতা নিয়ে আজ তিনি চলে এসেছেন আবাহনের এই পর্দায়। प्रचंड दैत्य दर्पघ्ने चंडी के प्रणताय मे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जय। নমস্কার, আপনাদের সকলকে শারদীয়া অভিনন্দন। আমি দক্ষিণ ভারতের পণ্ডিচেরি নিবাসী উদয় মুখার্জি, একজন প্রকৃতি প্রেমী ও ভ্রমণ বিলাসী। পুজো তো এসে গেল, মা আসছেন, আবার কাশফুল ফুটবে, শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলায় ভেসে আসবে সেই আনন্দের আবাহন। গত বছর অতিমারির প্রকোপে আমরা ছিলাম ভীত, সন্ত্রস্ত। এখন পরিস্থিতি সামাল হলেও অনেকটা আয়ত্তের মধ্যে। তাই এবার আমি আপনাদের নিয়ে যাব আমার অভিনব প্রয়াসের সাথে ছন্দে ছন্দে হিমাচল ভ্রমণের একদিনে। হিমাচলের সান্দোগ্রাম খরস্রোতা নদীর পাড়ে ঢুকে পড়লাম স্পিতি উপত্যকায় কিন্নর যাত্রা শেষে। হিমালয়ের শীতল বাতাসে, রোদ্দুর ছায়ার ওতপ্রোত ভালোবাসার মাঝে যাত্রা বিরতি আর বিশ্রাম। উত্তেজিত রসনা, মুখ পোড়া গরম সিঙ্গারার আর রসালো জিলিপির সঙ্গমে ধুমায়িত চা। আবার এগিয়ে চলে এই বেদুইন, পৌঁছাতে হবে তো গন্তব্যে। কঠিন চড়াই উতরাই, পাহাড়ের মাঝে আঁকা বাঁকা পথ, নিচে নদীর ঘূর্ণিস্রোত। কাছে আসে বিশাল পর্বত চূড়া, অবাক হয়ে দেখতে থাকি তুষার প্রপাতের ঢল নেমেছে নদীর বুকে কোলাকুলি। ভয়ঙ্কর সুন্দর সৃষ্টির মাঝে আসে এক বিপদের হাতছানি। উপর থেকে পড়ছে গড়িয়ে পাথর আর মাটি, নামছে ধস। থেমে গেল গাড়ি, পিছিয়ে গেল অতি সাবধানে। অপেক্ষা করা ছাড়া আর তো কিছুই করার নাই। চিন্তার সাঙ্গ হলো, থেমে গেল ধসের উৎপাত, এলো যন্ত্রপাতি, পথ বিপদের মোকাবিলায় সাফ হলো পথ। চললেম যাত্রা পথে সাবধানে, আবার গতি হলো দ্রুত, সূর্য যে হেলে পড়েছে পশ্চিমে। পৌঁছতে হবে যে ধনকার বৌদ্ধ গুম্ফাতে, হঠাৎ দেখা হলো পাহাড়ের মাঝে সুন্দরী জলপ্রপাতের সাথে। আবাহন জানায় ছলাৎ করে, আর পরের বাঁক পেরোতেই মুখোমুখি এক অদ্ভুত সৃষ্টি। সামনের পাহাড়ে সার দিয়ে প্রকৃতি সৃষ্ট গুহা, রঙিন পতাকা, শান্তির পেলব ছোঁয়া। তুষার হিমালয়ের বিশালতায় অতি প্রাচীন এই ঝুলন্ত ধনকার গুম্ফা, স্পিতি আর পিন নদীর সঙ্গমে। সুন্দর কারুকার্য ভরা সিংহদরজায় প্রবেশ এক নিস্তব্ধ গুহাতে। অদ্ভুত শান্ত পরিবেশ চারিদিকে, মন প্রাণ যেন অন্য কোনো লোকে সম্বিত পাই এক স্নেহ ভরা স্পর্শে। বৌদ্ধ বিহারের সৌম্য সন্ন্যাসীর আবাহনে, প্রাচীন ভাস্কর্যের আর চিত্রকলার মাঝে।
গুহা থেকে গুহার পথে নির্মাণ শৈলী আর শিল্পকলার বৈচিত্র্য মন করে দেয় প্রশান্ত, সম্মোহিত। পৌঁছে যাই আমরা ভূগর্ভ ধ্যানগৃহে, করজোড়ে ধ্যানমগ্ন বুদ্ধদেবের কাছে, বৌদ্ধ ভিক্ষুকদের প্রার্থনার সাথে এক হয়ে মন্ত্রোচ্চারণে ওম মনে পদ্যে হুম। वन्देहि जयं देहि यशो देहि दिशो जय। আমাদের পরবর্তী শিল্পী অহনা, অহনা ঘোষ, ভারতবর্ষ থেকে। কুশাঙ্কুর সাংস্কৃতিক আয়োজনের পক্ষ থেকেই যুক্ত হয়েছে সে আমাদের সঙ্গে। অহনা আমাদের জন্য আজকে নিয়ে এসেছে কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা একটি অনবদ্য কবিতা। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি ডেকে নেব অহনাকে। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जय। পূজাবার্ষিকী আবাহন শীর্ষক অনুষ্ঠানে সৃজনী অভিধান আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ। পারিজাত ম্যামকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমার নিবেদন দুর্গা নাসিনীর প্রতি, কবি ভবানী প্রসাদ মজুমদার। লেলিয়ে দেমা সিংহটা তোর, কামড়ে ধরুক ঘাড়গুলো, রক্ত চোষা পিশাচগুলোর গুড়িয়ে দে মাহারগুলো। চুষছে যারা রক্ত সবার, করছে যারা হাড্ডি সার, গরিব দুঃখীর রক্তে রেঙেই সাজায় যারা গুলবাহার। কাড়ছে যারা অন্য মুখের, মারছে দিবা রাত্রি পিষে, নীল হয়ে যায় দুনিয়া হায় যাদের নিঃশ্বাস বিষে। 10 হাতে 10 অস্ত্র নিয়ে থাকবি কি তুই সংসেজে? শুনছি মা ত্রিলক নাকি উঠত কেঁপে তোরতে যে। জোরদারে আর মজুমদারে গিয়েছে আজ দেশ ভরে, পাঠিয়ে দে মা জমগুলোকে সব শয়তানদের শেষ করে। অসুরও আজ ঘরে ঘরেই বুক ফুলিয়ে ঘুরছে বেশ, অন্যায় আজ জগৎ জোড়া, দেশ থেকে দেশ হয় না শেষ। নারায়ণের চক্রটা আজ লেগেছি বল কোন কাজে? মহাদেবের ত্রিশূল কোথায়, তবে কি মা সব বাজে? ঝলসে উঠুক অস্ত্র তোদের, থাকবি কত কাল থেমে, খড়গ হাতেই স্বর্গ থেকে সংহারিণী আয় নেমে। দুষ্ট দমন করিস যদি, পুষ্ট কেন হয় ওরা? আর কতদিন এমনি করেই বেঁচেও মরে রই মোরা। ঘুচিয়ে দেমা দুর্নীতি সব, মুছিয়ে দেমা দুঃখের রেশ, রক্ত চোষা পিশাচগুলোর লম্ফ ঝম্প কররে শেষ। নমস্কার। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जय। গল্প, কবিতা, গান, নাচ চলতে থাকবে সবই, তবে তার মধ্যেই ঘুরে আসতে ইচ্ছে করে, শুনে নিতে ইচ্ছে করে পাখিদের কলকাকলি। শুনতে না পারলেও অন্তত তাদের দু চোখ মেলে যাতে দেখতে পাই, তাই সুদীপ রায় আমাদের সঙ্গে ভাগ করে নিতে চলে এসেছেন তার নিজের তোলা কিছু স্থির চিত্র। তার ছবি যেমন দেখব আমরা, তেমনি শুনে নেব তার সেই ছবিগুলি তোলার অভিজ্ঞতাও। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जय। I'm Sudeep Roy, a software developer by profession and a photographer by passion. My favorite genre is wildlife photography, especially birding. All my pictures which I have attached are captured in the month of May to June in the outskirts of Labha, Darjeeling and Bardhaman, West Bengal. In the monsoon, birds become very active to feed their chicks as they need more protein. So they search for insects. However,
For the rest of the times, these birds normally depends on mainly fruits. I have to mention that if you are interested in monsoon birding, look out for the leeches because they are very dangerous. They are also very active in this season. I usually use longwoods and tobacco leaves to save myself from them. रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। এবার আমরা চলে যাব মিতাদির কাছে। মিতা চ্যাটার্জি, কলকাতা থেকে। মিতাদির ছোট গল্প, মিতাদির কবিতা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় পড়েছি, তাকে দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে নিজের স্বমহিমায়। বড্ড স্নেহ করেন দিদি আমায়, আর সেই স্নেহ থেকেই, সেই ভালোবাসা থেকেই বারবার আমার ডাকে সাড়া দিয়ে চলে আসেন তিনি আবাহনে। ডেকে নেব দিদিকে, শুনে নেব তার কাছে তার লেখা সেই রচনা। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। নমস্কার, আমি মিতা চ্যাটার্জি। গল্প পাঠ করার আগে পারিজাত ও আবাহনের সবাইকে আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমার গল্পের নাম গোত্রহীন। আজকের আড্ডাটা আর সেভাবে জমল না। কারো দুর্বল জায়গায় আঘাত করে মানুষ যে কী আনন্দ পায় পুলকেশ তা কিছুতেই বুঝতে পারে না। জনাসাতেক অবসরপ্রাপ্ত মানুষ মিলে পুলকেশরা এক বৈকালিক আড্ডার আসর বসায়। রাজনৈতিক থেকে পাড়ার খবর সবটুকুই তাদের আড্ডার বিষয়বস্তু। তবে সেই আড্ডায় কাউকে ব্যক্তিগত আক্রমণ বা আঘাত করার কুরুচিকে প্রশ্রয় দেওয়া হয় না। ইদানিং মানে অবিনাশবাবু জয়েন করার পর থেকেই তাদের আড্ডার নির্মল আনন্দটুকু সেভাবে আর বজায় থাকছে না। তিনি মাঝে মাঝে হাসির ছলে অন্যকে বাক্যবাণে বিদ্ধ করে বেশ গর্বিত বোধ করেন। পুলকেশ আজ তাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে তাদের এই আড্ডায় পরনিন্দা ও পরচর্চাকে প্রশ্রয় দেওয়া হয় না। অবিনাশবাবু আজ আর বেশিক্ষণ বসেননি, মুখ ভার করে উঠে গেছেন। তারপর আড্ডা আর জমেনি সেভাবে, যে যার মতো ঘরে ফিরে গেছেন। স্টেশন থেকে পুলকেশের বাড়ি প্রায় মিনিট তিনেকের। প্রভা মাঝে মাঝেই অভিযোগ করে, বাড়ি করার আর জায়গা পাওনি? সারা দিন ট্রেনের আসা যাওয়া আর যাত্রীদের কলরব শুনতে শুনতে কোনো কাজে মন দিতে পারি না বাপু। তবে শুভর খুব পছন্দ ছিল বাড়িটা, স্টেশনের কাছেই। ছোটবেলায় শুভ পুলকেশের সাথে কত গাছ যে লাগিয়েছে তার ঠিক নেই। লোকমুখে এই রাস্তার নাম হয়ে গিয়েছিল বনবীথি। সেসব গাছ আজ মহিরুহ। শুধু সেদিনের মালি কোথায় যেন হারিয়ে গেল। পলাশ গাছটার নিচে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো পুলকেশ। বুকের গভীরে নিঃসুপ যন্ত্রণার বোবা কান্না কখন যেন অঝর ধারায় হারিয়ে যায় শুভর প্রিয় পলাশের লাল আগুনে। কি গো, গেলে কোথায়? সান্ধ্য-আহ্নিকের আসনখানা দাও। আজ এক কাণ্ড হয়েছে জানো। আগে সান্ধ্য-আহ্নিক করি, তারপর বলছি। কই গো? পুলকেশ এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখল, না কেউ তো নেই। গেল কোথায় প্রভা? আরও একবার পুলকেশ গলার স্বর উঁচু করে হাঁক দিল, প্রভা গেলে কোথায় ভর সন্ধ্যাবেলায়? গেছো বাবার মতো কে যেন উপর থেকে আসনখানা ফেলে দিল ঠিক পুলকেশের কাঁধে। উপরে তাকিয়ে দেখল পুলকেশ, কাউকে দেখতে পেল না। এ কি কাণ্ড, ভৌতিক ব্যাপার নাকি? প্রভাকে ডাকলে সারা শব্দ নেই, অথচ আসনখানা কাঁধের উপর এসে পড়ল। পুলকেশ ভাবল, আসনটা যখন শূন্য থেকে কাঁধে ঝাঁপিয়েই পড়ল তখন সান্ধ্য-আহ্নিকটা সেরিইনি। এমন করে ডাকছিলে যেন আমি বিলেত আমেরিকায় ঘুরতে গেছি। প্রভা, বিলেত বললে আর আমেরিকা বলার দরকার নেই, তোমার আমেরিকা ওই বিলেতের মধ্যেই পড়ে। কিন্তু বুড়ো বয়সে এসব আবার কী রসিকতা প্রভা? ডাকলে সাড়া দিচ্ছ না, অথচ বাড়িতেই রয়েছ।
কোনো উত্তর না দিয়ে চিড়ে ভাজা আর চায়ের কাপ পুলকেশের দিকে এগিয়ে দিল প্রভা। কথায় কথায় তোমার ওই মাস্টারি বিদ্যে ফলিও না বাপু, সারা জীবন ছাত্র পড়ালে ওরম হয়, বাড়ির লোকজনকেও মনে হয় স্কুলের ছাত্রছাত্রী। ছাড়ো ওসব, আমাকে আমার মতো থাকতে দাও। চায়ে চুমুক দিয়ে পুলকেশ বলল, কোথায় ছিলে? বাড়িতে এসে ডাকছিলাম, সাড়া পাচ্ছিলাম না কেন? প্রভা চুপ করে আছে, উসখুস করছে, কিছু একটা বলতে গিয়েও বলতে পারছে না। বলি, হলো কি তোমার? চোখ মুখ দেখে মনে হচ্ছে কিছু বলবে, তবে আর চেপে যাচ্ছ কেন? বলেই ফেলো না। আর বোধহয় লুকিয়ে ফেলা ঠিক হবে না। সন্ধ্যা থেকে যা কাণ্ড হলো, এখনও যদি পুলকেশকে না বলে প্রভা, তাহলে প্রভাকেই বিপদে পড়তে হবে। নিজের চায়ের কাপটা সরিয়ে রেখে প্রভা বলল, আমি জানি না আমি যা করেছি তা ঠিক না ভুল। তুমি আগে সবটা শোনো, তারপর যা করার তুমিই করো। বিকেলে গা ধুয়ে এসে রাধা মাধবের সান্ধ্যভোগের জোগাড় করছি, এমন সময় ন্যাটা বাগদির বউ আর তার বোন একটি বছর 25-এর মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে ঢুকে আমার হাত দুটো ধরে বলল, মা ঠাকরুন, একটু আশ্রয় দেবেন এই মেয়েটাকে। আমি তো ভ্যাবাচাকা খেয়ে বললাম, মেয়েটি কে? কোথায় বাড়ি? মেয়েটি কোনো কথার উত্তর দেয় না, শুধু কাঁদতে থাকে। ন্যাটার বউ বলল, ট্রেন ধরবো বলে স্টেশনে গিয়েছিলাম, দেখি মেয়েটা ট্রেন থেকে নেমে একটা গাছের নিচে বসে মুখে চোখে জল দিচ্ছে আর হাঁপাচ্ছে। কাছে যেতেই দেখি কেমন যেন নেতিয়ে পড়ছে। আমরা গিয়ে ধরতেই অজ্ঞান হয়ে গেল। তারপর লোকজন ডেকে আগে ওকে একটু সুস্থ করে কোথায় যাবে জিজ্ঞেস করতেই অতি কষ্টে বলল, কাটোয়ার কাছে ওর এক মাসি থাকে, ওর বিয়ে হয়েছে বছরখানে, তার স্বামী নিরুদ্দেশ বিয়ের কয়েক মাসের মধ্যেই। মেয়েটি সেই বম্বে থেকে স্বামীর খবর নেওয়ার জন্য মাসির কাছে যাচ্ছে। এখানকার কিছুই সে চেনে না। একে পোয়াতি মেয়ে, তার উপরে ট্রেনের কী সব গণ্ডগোল, কোথায় যেন অবরোধ হয়েছে তাই নিয়ে মারামারি, ট্রেন কখন ছাড়বে তা কেউ বলতে পারছে না। প্রচণ্ড গরমে মেয়েটির শরীর খুব খারাপ করায় আমাদের এই কুমোদপুরে নেমে পড়ে। আমরা তো মা ঠাকুরুন বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু এই মেয়েটিকে একা ফেলে রেখে চলে আসতে বড্ড মায়া লাগলো। আমাদের বাড়িতে ওকে কোথায় রাখবো, তাই তোমার কাছে নিয়ে গেলাম। আজকের রাতটা ও তোমার আশ্রয়ে থাকুক, কাল সকালে আমরা যখন যাব ওকে তোমার বাড়ি থেকে নিয়ে যাব। এদিকে তুমি নেই বাড়িতে, আমি একা কি করব ভেবে পাচ্ছি না। মেয়েটার শ্বশুরবাড়ি কোথায় জিজ্ঞেস করব ভাবছিলাম, কিন্তু ওর তখন আর দাঁড়াবার শক্তিটুকু নেই। আর কি মনে হলো জানো, আমাদের কাছে কেউ তো কোনো দিন আসবে না। অচেনা মেয়েটা না হয় এক রাত্রি থেকেই যাক, সন্ধ্যাবেলায় তুমি এসেই তো আবার বইপত্র নিয়ে বসবে। তাই আমাদের ঘরে না গিয়ে শুভর ঘরটা খুলে দিলাম। ও ঘর যার, সে তো আর কোনো দিন আসবে না। কে জানে কোথায় সে? মুম্বাই থেকে? ছ্যাঁত করে উঠল পুলকেশের বুকের ভিতর। হ্যাঁ গো, তবেই বোঝো, অত দূর থেকে। এই অবস্থায় আমি তাড়িয়ে দিই কী করে? পুলকেশের চা ঠান্ডা জল। প্রভা করেছে কি, চেনা নেই জানা নেই, মিথ্যে বলছে কিনা তা জানবার প্রয়োজন পর্যন্ত মনে করলো না প্রভা। শুভর ঘরে থাকতে দিল, তাকেও তো একবার জিজ্ঞেস করতে পারতো। অবশ্য প্রভাকে দোষ দিয়ে লাভ নেই, সে তো ছিলই না, জিজ্ঞেস করবেই বা কাকে? কিছুক্ষণ চুপ করে থেকে পুলকেশ বলল, আমি মেয়েটির সাথে কথা বলতে চাই। ঘরের দরজা ভেজানো ছিল, আস্তে করে ঘরে ঢুকলো। মেয়েটি নিশ্চিন্ত আশ্রয় পেয়ে অকাতরে ঘুমুচ্ছে। মেয়েটিকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল পুলকেশ। প্রভা মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখো কেমন ঘুমোচ্ছে, মুখখানা দেখেছ কেমন করুণ। আহা, খুব কষ্ট পেয়েছে বেচারি। এখন বুঝলে কেন আমাকে দেখতে পাওনি? তখন আমি ওকে একটু গরম দুধ খাওয়াচ্ছিলাম। পুলকেশ কেমন যেন টলতে টলতে নিচে নেমে এলো। প্রভা, আজ আমার শরীরটা তেমন ভালো নেই, রাতে কিছু খাবো না। আর হ্যাঁ, মেয়েটিকে আর কোথাও পাঠাতে হবে না, এখানেই থাকুক, কেউ নেই যখন, আমি শুয়ে পড়ছি। প্রভা উদ্বিগ্ন হয়ে বলল, কি হলো তোমার? কিছু হয়নি, মাঝে মাঝে উপোস করা ভালো, শরীর তাতে ফিট থাকে। পুলকেশ ঘরে দরজা বন্ধ করে আলমারি থেকে মাস দুয়েক আগে যে চিঠিটা তার প্রিয় ছাত্র সৌম্য লিখেছিল, সেই চিঠিটা বের করে আবারও একবার পড়ল খুঁটিয়ে। তাতে লেখা, শ্রীচরণেষু, আপনি শুভর খোঁজ নিতে বলেছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও শুভকে না পেয়ে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চে আমার এক বন্ধুকে আপনার দেওয়া ঠিকানা দিয়েছিলাম। সে সম্পূর্ণ তথ্যসহ জানিয়েছে
শুভ যে কোম্পানিতে কাজ করত, ঘুষ নেওয়ার অপরাধে সেখানকার চাকরি তাকে ছাড়তে হয়। শুভ অন্ধকার জগতে যাতায়াত শুরু করেছিল এবং একটি সমাজবিরোধী দলের সাথে জড়িয়ে পড়ে। কোনো অজ্ঞাত কারণে সেখানেই তার মৃত্যু হয়। শুভ বিয়ে করেছিল জিনিয়া নামের এক বার ডান্সারকে। মেয়েটি মুসলিম ফ্যামিলির। তার সাথে আমি কথা বলে যেটুকু বুঝেছি, সে খুবই ভালো মেয়ে। আমি তাকে আপনার বাড়ির ঠিকানা দিয়েছি। মেয়েটি প্রেগনেন্ট। আমি আশা করব আপনার মতো একজন আদর্শ শিক্ষকের কাছে মানুষের চেয়ে তার ধর্ম ও পেশা নিশ্চয়ই অন্তরায় হবে না। এই চিঠির সাথে ওদের বিয়ের একটা ছবি আর রেজিস্ট্রি ম্যারেজের কপি পাঠালাম। 1 সপ্তাহ পরে পুজো। কাশ ফুলে মাঠঘাট ছেয়ে গেছে। পুলকেশ আস্তে আস্তে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। পাড়ার পুজো মণ্ডপ থেকে ঢাকিদের ঢাকের আওয়াজ ভেসে আসছে, যেন শেষ মুহূর্তের মাতৃবন্দনায় কোনো ত্রুটি তারা রাখবে না। পুলকেশ জানে না কার গৃহে উমা কোন বেশে আসেন। শুভর সাথে জিনিয়ার ছবি আর চিঠিটা ছিঁড়ে ফেলে দিল পুলকেশ। প্রভা জানে মুম্বাইয়ে এক বিদেশিনীর প্রেমে পড়ে তার দেশে পাড়ি দিয়েছে। সব সত্য মিথ্যার ঊর্ধ্বে উঠে এক অমৃত সন্তান নিশ্চিন্ত আশ্রয়ে বেড়ে উঠুক জিনিয়ার মতো গোত্রহীন মানুষের পবিত্র মাতৃগর্ভে। নমস্কার। দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়। চলে যাব আমরা গানে, আর আমাদের এই মঞ্চকে গানে গানে ভরিয়ে দিতে চলে আসছেন ঝিমলি চক্রবর্তী ভারতবর্ষ থেকে। ঝিমলিদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ বারবার এইভাবে আমাদের পাশে থাকার জন্য, তোমার গানে আমাদের ঋদ্ধ করার জন্য। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়।
रूपं देहि जयं देहि यशो देहि दिशो जय গানেই যখন রয়েছি তখন গান শুনতে শুনতে একটু সাইকেল চালালে কেমন হয়? এমনটাই ভাবনা আমাদের খুদে এই গায়কের, দৃশিত ভট্টাচার্য। চলে এসেছে দৃশিত আমাদের সঙ্গে ভাগ করে নিতে তার এই নতুন শেখা গানটি, যা সে তুলে নিয়েছে তার মায়ের কাছ থেকে। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जय পানে সে বলে না 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 ও যে মানে না মানা বিজুলো বিকালো হয়ে খেপা পবনে পাগুলো করিতে ফুলের লোভনে ইঁদুর বিকাল হয়ে খেপা পগনে ফাগুলো করিছে ফুলের লোভনে আমি যত বলি তবে বাজে যে যেতে হবে লোকো পানেতে বলে না 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 ও যে মানে না না বাই रूपं देहि जयं देहि यशो देहि दिशो जय এবার আমরা চলে যাব আরো এক গুণী শিল্পীর কাছে, ইজাফা দিশা। আজ সে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছে একটি নজরুল গীতি। শুনে নেব তারই কণ্ঠে এক মোহময় গান। অসংখ্য ধন্যবাদ তোমায় ইজাফা, এভাবে আমাদের পাশে থাকার জন্য। তোমার গানের রেশ লেগে থাকবে আমাদের সকলের মননে, জেনে রেখো বহুকাল। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जय ঝুম ঝুম ঝুমরা নাচনে জেগে এলো ঝুম ঝুম ঝুমরা নাচনে জেগে এলো শৈল দেখে আয় ঝুমরা নাচনে জেগে এলো ঝুম ঝুম ঝুমরা নাচনে জেগে এলো বই জীবনে বিরহে বাউরি বাতাস বহে বই জীবনে বিরহে বাউরি বাতাস বহে এলো মেলো গো ঝুমরা নাচনে জেগে এলো গো ঝুম ঝুম ঝুমরা নাচনে জেগে এলো আর বাঁশি বাজায় আর চোখে তাকায় আর বাঁশি বাজায় আর চোখে তাকায় তীরহানার ভঙ্গিতে দোলক বাঁকায় ও সে তীরহানার ভঙ্গিতে দোলক বাঁকায়
ঝুমরা নাচনে কে এলো, ঝুমঝুম ঝুমরা নাচনে কে এলো। वन्देहि जयं देहि यशो देहि दिशो जय। পরবর্তী শিল্পী কলকাতা থেকে শান্তা ভট্টাচার্য। শান্তাদির গান আমরা সকলেই শুনেছি, তাকে সকলেই আমরা বড্ড শ্রদ্ধা করি, ভালোবাসি। দিদি হিসেবে তার গান আমাদের কাছে কিছু কম প্রাপ্তি নয়। আজ শান্তাদি ঠিক কোন গানটি তাহলে আমাদের সঙ্গে ভাগ করে নিল, চলুন শুনে আসি। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। নমস্কার। পারিজাত ব্যানার্জির আমন্ত্রণে আবাহন পূজাবার্ষিকীর অনুষ্ঠানে আমি শান্তা ভট্টাচার্য কলকাতা থেকে আমার নিবেদনে একটি পুরাতনী গান, যার কথা ও সুর দাশরথী রায়ের। দেখো না নয়নে গিরি গৌরী তোমার সেজে এলো, দেখো না নয়নে গিরি গৌরী তোমার সেজে এলো, বেভুজা ছিল যে উমা, দ্বিভুজা ছিল যে উমা, দশভুজা কবে হলো, দেখো না নয়নে গিরি গৌরী তোমার সেজে এলো, দেখো না নয়নে গিরি। সঙ্গে লক্ষ্মী সরস্বতী আরে কার্তিকে গণপতি, সঙ্গে লক্ষ্মী সরস্বতী আরে কার্তিকে গণপতি, সিংহ পৃষ্ঠে ভগবতী, সিংহ পৃষ্ঠে ভগবতী, চারিদিক করেছে আলো, দেখো না নয়নে গিরি গৌরী তোমার সেজে এলো, দ্বিভুজা ছিল যে উমা, দ্বিভুজা ছিল যে উমা, দশভুজা কবে হলো, দেখো না নয়নে গিরি গৌরী তোমার সেজে এলো, দেখো না নয়নে গিরি। वन्देहि जयं देहि यशो देहि दिशो जय। উৎসব উদযাপনের সাথে সাথে চলতে থাকে আমাদের পুজো সংখ্যা পড়া। পুজোকে কেন্দ্র করে এই সাহিত্য আমাদের বাঙালিদের কাছে
এক অন্য রকমের অহংকার। আর এই পূজা বার্ষিকীতে নিয়ে কিছু কথা ভাগ করে নিতেই এবারে চলে আসছেন সিডনি থেকে সৌমিক বসু। শুনে নেব তারই কণ্ঠে তার এই পূজা বার্ষিকী সংক্রান্ত ভাবনা। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जय। সেই সময়টা আবার চলে এলো যখন সারা বাংলা জুড়ে জ্বলে ওঠে উৎসবের আলো। ঘুম ভাঙায় শরতের নীল আকাশের আভা, বাগানে শিউলির গন্ধ, আগমনী হাওয়ায় দোল খায় কাশফুল, শিল্পীর তুলির রং লেগে কাঁচামাটির মূর্তি হয়ে ওঠে প্রতিমা। দুর্গাপুজো বঙ্গজীবনের অঙ্গ, যাকে কেন্দ্র করে কয়েক মাস আগে থেকে যে উৎসবের আবহ, তার অন্যতম উপাচার শারদ সাহিত্য। পুজো আসা মানে নতুন জামাকাপড়ের সঙ্গে আগে বাঙালির ঘরে আসতো পুজোর গান আর গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ সমন্বিত বৃহৎ আয়তন কিছু পুজো বার্ষিকী। কালের কোপে পড়ে পূজার গান আজ প্রায় হারাতে বসেছে, কিন্তু এই ঘোর স্মার্টফোন সর্বস্ব দুনিয়ার সঙ্গে রীতিমতো লড়াই করে তবু সমহিমায় টিকে আছে পূজা সংখ্যাগুলি। শরতের সোনা রোদ আর শিউলির আঘ্রাণ মাখতে মাখতে শারদীয় সংখ্যা পড়ার অভিজ্ঞতা সম্ভবত সব বাঙালিরই অল্প বিস্তর আছে। সারা বিশ্বে এই ঘটনা নজিরবিহীন। কোনো এক প্রদেশের প্রধান একটি উৎসবকে ঘিরে সাহিত্য রচনা ও প্রকাশের এই বিপুল উদ্ভাসের দৃষ্টান্ত পৃথিবীতে এই বঙ্গদেশ ছাড়া আর কোথাও দেখা যায় না। শুধু দুর্গাপূজাকে ঘিরে সারা বিশ্বে বাংলা ভাষার ম্যাগাজিন বা ই ফরম্যাটে প্রকাশিত পত্রপত্রিকার সংখ্যা প্রায় 5,000। পূজা সংখ্যার একেবারে শুরুর দিকে কোনো একটি পত্রিকার সাধারণ সংখ্যার সঙ্গে শরৎকালে বিশেষ ক্রোড়পত্র হিসেবেই ছাপা হতো। 1280 বঙ্গাব্দের পূজার সময় কেশব সেন প্রতিষ্ঠিত ভারত সংস্কার সভা তাদের তৎকালীন বিখ্যাত সাপ্তাহিক পত্রিকা সুলভ সমাচারের একটি বিশেষ সংস্করণ ছুটির সুলভ নাম দিয়ে প্রকাশ করেন, যার মূল্য ধার্য হয়েছিল 1 পয়সা। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়া দুদিন পরেই আত্মপ্রকাশ যে দৈনিকের, সেই বসুমতী পত্রিকা 1925 থেকে 1927 পরপর 3 বছর পূজা সংখ্যা হিসেবে বার্ষিক বসুমতী প্রকাশ করে। সম্পাদক ছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় এবং সত্যেন্দ্র কুমার বসু। ইংরেজি 1926 সালে প্রথম শারদীয় সংখ্যা বের করে আনন্দবাজার পত্রিকা। তার বেশ কিছু বছর পরে তাতে প্রথম উপন্যাস ছাপা হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের শহরতলী। রবীন্দ্রনাথের বিখ্যাত সব বড় গল্প রবিবার প্রকাশিত হয় এখানেই। পরের বছরে এখানে প্রকাশিত হয় ল্যাবরেটরি। দেশ পত্রিকা শারদ সংখ্যা প্রথম প্রকাশ পায় 1934 সালে, আর সুবোধ ঘোষের ত্রিজামা ছিল দেশে প্রকাশিত প্রথম উপন্যাস, যা বেরিয়েছিল 1949 সালে। এরপর ইংরাজি 60-এর দশক থেকে আমরা নতুন প্রবণতা দেখতে পাই। এই সময় থেকে প্রতিটি পূজা সংখ্যাতে 6-7টি করে উপন্যাস ছাপা হতে থাকে। ছোটবেলা থেকে পূজাবার্ষিকীর পত্রিকার কথা বলতেই আনন্দমেলার কথা মনে পড়ে। 1975 সালে প্রথম পূজাবার্ষিক আনন্দমেলা প্রকাশিত হয়, যার প্রচ্ছদ অঙ্কন করেছিলেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় স্বয়ং। আনন্দমেলা পূজা সংখ্যা তখন প্রকৃতপক্ষেই চাঁদের হাট। সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার, মতি নন্দী, সঞ্জীব চট্টোপাধ্যায়, শৈলেন ঘোষ, কে নেই সেখানে। অলঙ্করণে বিমল দাস, সুব্রত গঙ্গোপাধ্যায়, সুব্রত চৌধুরী এবং অবশ্যই দেবাশিস দেব। প্রথম পূজাবার্ষিকীতেই সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর গল্প, তারপর সুনীল গঙ্গোপাধ্যায়ের সন্তু কাকাবাবুর অ্যাডভেঞ্চার ভয়ঙ্কর সুন্দর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে মনোজদের অদ্ভুত বাড়ির মতন অবিশ্বাস্য সব উপন্যাস, সমরেশ মজুমদারের গোগল, বুদ্ধদেব গুহর ঋজুদা, মতি নন্দীর একের পর এক খেলার জগতের প্রবাদ প্রতিম গল্প কোনি বা স্ট্রাইকার বা স্টপার। আনন্দবাজার গোষ্ঠী প্রতি বছর দেশ, আনন্দলোক, আনন্দমেলার মতো অনবদ্য পত্রিকা উপহার দিয়ে থাকে তাদের পাঠকদের। খবরের কাগজে প্রথম বিজ্ঞাপন বেরোনোর পর থেকে প্রায় না খাওয়া শিকাই তুলে শুরু হতো রুদ্রশ্বাস প্রতীক্ষা, কবে হাতে পাবো। এরপর আসা যাক শুকতারার কথায়। 1928 সালে আশুতোষ দেব তৈরি করেন দেব সাহিত্য কুটির। এদের গুরুত্বপূর্ণ অবদান হলো শুকতারা ও নবকল্লোল। নারায়ণ দেবনাথের ধাঁধাভোদা এবং বাটুল দি গ্রেটের মতো জনপ্রিয় চরিত্ররা নিয়মিত হাজির হতো শারদীয় শুকতারায়। আজ এতদিন পরে সেই পাঠকের হাতে শারদ সংখ্যা এলে প্রথমেই নজর টানে বিজ্ঞাপনের বাড়াবাড়ি। সাম্প্রতিককালে পূজা সংখ্যায় সত্যি মুখ ঢেকে যায় বিজ্ঞাপনের অবস্থা। গাড়ি বাড়ি থেকে শুরু করে জ্যোতিষী, রত্ন, সোনা, প্রসাধনী, টুথপেস্ট, ভোজ্য তেল মশলা, হেলথ ড্রিঙ্ক, বেনারসি শাড়ি, চুলের রং, বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান, কি নেই সেখানে। আগে যে একাধিপত্য ছিল আনন্দবাজার পত্রিকার, দেশ, আনন্দলোক, আনন্দমেলার,
তা কিছুটা মিলেমিশে গিয়েছে অসংখ্য অগুন্তি নতুন পত্রিকার শারদ সংখ্যার ভিড়ে। বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদীয় পুজোর সাথে দিনে দিনে পূজাবার্ষিকী একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আধুনিক কালে কিছু ক্ষেত্রে সেটা রূপান্তরিত হয়েছে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও। কিন্তু কিছু অভ্যাস যেমন কখনো বদলায় না বাঙালির, যেমন মহালয়ার ভোরবেলা উঠে রেডিওয়ে মহিষাসুর মর্দিনী শোনার অভ্যাসটা, পুজোর ছুটির দিনগুলিতে পূজাবার্ষিকীর পাতা উল্টানোটাও তেমন বাঙালির একটা সাবেকি অভ্যাস হয়ে রয়ে গেছে। সকলের পুজো ভালো কাটুক। ধন্যবাদ। দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়। আমাদের এবারের শিল্পী সিডনি অস্ট্রেলিয়া থেকে উর্মি মুখার্জি চক্রবর্তী। উর্মিদির গান প্রতিবার আমাদের অনুষ্ঠান সমৃদ্ধ করেছে। উর্মিদি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় থেকে বড় হয়ে উঠেছেন, কখনো জামশেদপুর তো কখনো পন্ডিচেরি। তার শিল্পেও তাই রয়েছে প্রচ্ছন্ন ছোঁয়া হিন্দি, তামিল এবং আরও নানান ভাষার। তিনি স্বচ্ছন্দ বাংলাতেও, ভালোবেসে শিখে নিয়েছেন নিজের মাতৃভাষা। তিনি কবি, তিনি সাহিত্যিক, তিনি গায়িকাও। আজ উর্মিদি আমাদের জন্য ঠিক কি নিয়ে এসেছেন তা দেখে নিতে চলুন ডেকে নিই আমরা তাঁকেই সরাসরি আবাহনের এই মঞ্চে। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়। নমস্কার, আমি উর্মি চক্রবর্তী, অস্ট্রেলিয়া সিডনি থেকে। আপনাদের সবাইকে জানাই শারদীয়ার নমস্কার ও শুভেচ্ছা। আজ আপনাদেরকে আমি একটা ভজন গিয়ে শোনাচ্ছি। राम सुमीर यही तेरो काज है। राम सुमीर यही तेरो काज है। माया को संग त्याग हरि जू की शरण लाग। माया को संग त्याग हरि जू की शरण लाग। जगत सुख मान मिथ्या, जगत सुख मान मिथ्या। झूठ सकल साज है। राम सुमीर यही तेरो काज है। सुपने जो धन बिछान सुपने जो धन बिछान काहे पर करत मान। सुपने जो धन बिछान काहे पर करत मान। बारूकी भीत जैसे, बारूकी भीत जैसी। वसुधा को राज है। राम सुमीर यही तेरो काज है। राम सुमीर यही तेरो काज है। नानक जन कहत बात नानक जन कहत बात
बिन सजे होते रोगात छीन छीन कर गयो काल छीन छीन कर गयो काल तैसी जात आज है तैसे जात आज है राम सुमीर एही तेरो काज है माया को संग त्याग हरिजू की शरण लाग जगत सुख मान मिथ्या जगत सुख मान मिथ्या झूठ शकल साज है राम सुमीर एही तेरो काज है यही तेरो काज है यही तेरो काज है वन्देहि जयं देहि यशो देहि दिशो जहि। আজকের মতো তৃতীয় দিনের মতো আবাহন শেষের সময় এসে গেল। ডেকে নিচ্ছি মুনমুনদিকে, মুনমুন মিত্রকে, যার গানের সঙ্গে ইতিমধ্যেই আমরা হয়েছি পরিচিত। মুনমুনদি, অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের আবাহনকে পরিপূর্ণ করে রাখার জন্য। আবার দেখা হবে বন্ধুরা কাল। নিয়ে আসবো যখন আরও নানা গুণীজনকে, নানান শিল্পীদের, তাদের নিজেদের রসদ তারা যাতে আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন এই ভার্চুয়াল মঞ্চের সূত্র ধরে সেই বাসনা। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। নমস্কার, আমি মুনমুন মিত্র। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আমি পরিবেশন করছি। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আখি আখির জলে যায় ভাসি ভালোবাসি 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 সেই সুরে সাগর কূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে সেই সুরে সাগর কূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী ভোলা দিনের কাঁদন কাঁদন হাসি ভালো
देहि जयं देहि यशो देहि दिशो जहि।